আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা আমাকে নক করছিলেন রিসেন্টলি, জানতে চাইছিলেন বাংলাদেশ থেকে অ্যাকাউন্টিংয়ের উপর অনার্স এবং মাস্টার্স করে আসলে এখানে কীরকম জব পেতে পারে, সো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। মূলত বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা অ্যাকাউন্টিংয়ের উপর অনার্স এবং মাস্টার্স করে দুবাইতে আসে, কিন্তু দেখা যাচ্ছে তাদের স্কিলগুলা রেডি না। অর্থাৎ আমাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, আদার্স প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, যে পড়ালেখাগুলো হচ্ছে, সেখানে অ্যাকাউন্টিংয়ের উপর অনার্স মাস্টার্স করে আসার পরও এখানে জব পাইতে এবং জব পাওয়ার পরও তাদের স্যালারি খুব নিম্ন হচ্ছে। কারণ সেটা আমি ব্যাখ্যা করছি। মূলত বাংলাদেশ থেকে যে আমরা এই অ্যাকাউন্টিং করে আসতেছি, ডেবিট ক্রেডিট সিস্টেমগুলো, এখানে আসার পর আমরা ম্যানুয়ালি এখানে হিসাবগুলো পাচ্ছি না। এখানে মূলত দুবাইতে যে অ্যাকাউন্টসের কাজগুলো হয় সেগুলো হচ্ছে মূলত ইআরপি সিস্টেমের। সেগুলো আপনার কম্পিউটার বেসিস, অর্থাৎ আপনার সফটওয়্যারের উপর নির্ভরশীল। মূলত আপনি যদি দুবাইতে আসতে চান অ্যাকাউন্টিং পড়ালেখা করে, তাহলে আপনাকে কিছু অ্যাপসের নাম জানতে হবে, ওগুলার কোর্স করতে হবে, অথবা এগুলোর উপর আপনার ভালো স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে আপনি এখানে এসে ভালো স্যালারি পাইতে পারেন এবং জব পেলেও সাথে সাথে জব পাইতে পারেন এবং স্যালারিটাও খুব ভালো মানসম্পন্ন স্যালারি হবে। আমি আপনাদেরকে কয়েকটা অ্যাপসের সফটওয়্যার সাজেস্ট করব। ওই সফটওয়্যারের উপর যদি আপনারা কোর্স করেন, তাহলে এখানে এসে আপনি অ্যাকাউন্টিংয়ের উপর পড়ালেখা করার পরও এখানে আসার সাথে সাথে জব পেয়ে যাবেন এবং স্যালারিটা ভালো হবে। মূলত এখানে অ্যাকাউন্টসের জন্য যে অ্যাপসগুলো বেশি ব্যবহৃত হয়, তার মধ্যে এক নম্বর সফটওয়্যার হচ্ছে টালি। এখানে টালি ইআরপির কাজ প্রচণ্ড পরিমাণ ডিমান্ড রয়েছে, বুঝতে পারছেন আশা করি। আপনি টালির উপর যদি আপনি কাজ করতে পারেন, টালি সফটওয়্যারের উপর, তাহলে এখানে এসে জব ইজিলি পাবেন। তারপর আপনি ওরাকলের কাজ আছে, এগুলো অনেকটা অ্যাকাউন্টসের কাজও আছে, ডাটাবেস কাজ আছে, ডাটা এন্ট্রির কাজ। তো আপনার ওরাকলের কাজ করতে পারেন, কাজ শিখে আসতে পারেন, ওরাকলের ডিমান্ড আছে। এরপর আপনার ইনফোস, ফ্যাক্ট, তারপর আপনার টিওয়াইএ, জোহো, অনেকগুলা সফটওয়্যার আছে, ঠিক আছে। তো এগুলোর উপর আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। এগুলোর উপর যদি আপনি ডেভেলপ করে আসতে পারেন, তাহলে এখানে এসে দেশে অ্যাকাউন্টিংয়ের উপর আপনার কোর্স থাকার পরও, ডিগ্রি থাকার পরও, এখানে এই কোর্সগুলো যদি আপনার সাথে নলেজ থাকে, তাহলে এখানে আপনি ইজিলি জব করতে পারবেন। আর একটা আপনাকে আমি সাজেশন দিই, এক্সেলের কাজ তো সবাই করতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওই কাজগুলো তো বেসিক, ঠিক আছে। ওইগুলো তো আপনাকে পারতেই হবে। ওইগুলা আসলে সরিয়া সরিয়া এবিসিডির মতো, এগুলো কাজগুলো আপনাকে পারতে হবে। ওই কাজগুলো তো আপনাকে শিখে আসতে হবে। এগুলোর পাশাপাশি এই যে আমি সফটওয়্যারগুলো বললাম, টালি, ওরাকল, আরও বিভিন্ন ধরনের ইআরপির কথা আমি বললাম, ওই মূলত ওই অ্যাপসগুলো আপনার যদি আপনি কাজ শিখে আসতে পারেন, তাহলে এখানে আপনি ভালো অ্যাকাউন্টস লেভেলের একটা জব পাবেন। আর বিশেষ করে আপনি গুগল করুন, গুগলে দুবাইতে কোন ধরনের সফটওয়্যার অ্যাকাউন্টসের জন্য ইউজ হয় সেগুলো আপনি দেখুন, একটা লিস্ট আসবে। টপ 5 বা টপ 10 সফটওয়্যার ইআরপি, এরকম কোনো একটা কিছু দিকে সার্চ করেন, আশা করি আসবে। এবং সেটার উপর আপনি বেস করে আপনি নলেজ গ্যাদার করেন, স্কিল ডেভেলপ করেন, তারপরে দুবাইতে আসেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।